যে লকডাউন ডেকেছে আওয়ামী লীগের, যে তারা বলে এই দেশকে অচল করে দিবে। তো আমরা জনসাধারণকে নিয়ে তারাবো পৌরসভার সমস্ত ভাই এবং বোনেরা এই সমস্ত ফ্যাসিস্ট সরকারের কোন অঙ্গ সংগঠন কেউ যাতে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা এখানে সবাই আমাদের এখানে বিএনপি বিএনপি তারাবো পৌর বিএনপির নেতারা সাথে কর্মী এবং সমস্ত জনগণকে নিয়ে আমরা এটা প্রতিহত করার জন্য এসেছি। এবং এখানে আপনারা মনে রাখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কি বলেছেন, উনি বলেছেন যে দেশের যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য কিছু ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক এবং লোকাল ষড়যন্ত্র চলছে। তো সেদিকে সবার সজাগ দৃষ্টি থাকতে হবে। যে স্বৈরাচার সরকার ছিল তাদের জুলুম অত্যাচারে নির্যাতিত হয়ে আমরা যে ত্যাগ স্বীকার করেছি। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা 1971-এর স্বাধীনতার কথা শুনেছিলাম, কিন্তু তখন আমরা স্বাধীনতা দেখি নাই। 5ই আগস্টে সেই স্বাধীনতা দেখেছি এবং আল্লাহর রহমত আমাদের এই রূপগঞ্জের বাড়িতে আমাদের মধ্যে একজন সৎ লোক দীপু ভূঁইয়া যোগ্য মনে করছেন আমাদের দলের নেতা তারেক জিয়া। ওই যোগ্য ব্যক্তিকে আমরা ধানের শীষে বিপুল ভোটে জয়ী করব। স্বৈরাচারী হাসিনা লকডাউন প্রতিহত করতে যে জনসমাবেশের আয়োজন করা হয়েছে, উক্ত জনসমাবেশের প্রধান অতিথি আমাদের নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক জনাব নাসির উদ্দিন নাসির ভাই, সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমরা নির্যাতিত নেতা। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা উপস্থিত হয়েছেন স্বৈরাচারী হাসিনার লকডাউনকে প্রতিহত করার জন্য, দীর্ঘ অত্যাচার প্রতিহত করার জন্য। এই 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যেই অত্যাচার নির্যাতন হয়েছে, এখানে অনেক সেই নির্যাতিত নেতারা উপস্থিত রয়েছেন। আমরা এইসব নির্যাতন অত্যাচার সহ্য করেছি বাংলার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি কারণ আমাদের নেতা ছিলেন একজন সৎ নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তারপরে ওনার নিজের জন্য একটি বাড়ি ছিল না। ওনার সততা আমাদেরকে মুক্ত করেছে, ওনার গণতান্ত্রিক মানসিকতা আমাদেরকে মুক্ত করেছে, যার জন্য দীর্ঘ প্রায় 40-50 বছর পরেও আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভুলে যান নাই। আর এই আন্দোলন সংগ্রামে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জের নেতৃত্ব দিয়েছেন কাজী মনির ভাই এবং মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। আমার এই নেতৃত্ব দিতে গিয়ে ওনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে, তাই মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে দল মনোনীত করেছেন। এবং কাজী মনির ভাই সহ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ। তারাবো তথা রূপগঞ্জবাসী একযোগে মোস্তাফিজুর রহমান দীপু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মোস্তাফিজুর রহমান দীপু ভাই একজন ভালো লোক, কিন্তু ওনার সাথে অনেকে সেলফি তুলে, অনেকে গিয়ে সাক্ষাৎ করে এলাকায় এসে সন্ত্রাসী চাঁদাবাজি করবে, কিন্তু আমরা সেই সব চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মেনে নিতে পারবো না। আমরা ভালো মানুষের রাজনীতি করতে চাই, নিরীহ নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই আমরা আওয়ামী দোসরদের মতো আবার আরেকটি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করতে আমরা বাংলার মাটিতে দিব না। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, আমরা ভালো মানুষের রাজনীতি করতে চাই। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে আমরা একজন ভালো মানুষ বলে জানি, তাই আমরা ওনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের মাঝে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করব।
আগামীতে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ বোম ফুটাইছে, অনেক ককটেল টকটেল ফুটাইছে, তাই না? আমরা 17 বছর ট্রেনিং দিছি, আপনারা মাত্র একদিন, তাই না? একদিনে আপনাদের এই অবস্থা। আরে ভাই, আপনার 17 বছরের জায়গা 6 বছর ঘুরেন না, দেখেন কি অবস্থা। ইনশাল্লাহ আমাদের যারা নেতা কর্মী বাইরে আছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ এই দেশে 20 বছরের ক্ষমতা আসতে পারবে না। যারা আগে ইতিপূর্বে রাত্রে বিএনপি করছেন, দিনে আওয়ামী লীগ করছেন, কেউ কেউ দিনে বিএনপি